গতকাল কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে সেটা রান্না করছি। দেখো, কড়াই গরম করে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপর পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম। তো পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে না খেতে খুব সুন্দর টেস্ট লাগে, তাই আমি পেঁয়াজ বাটা করে নিয়েছি, মানে শুধু কুচিয়ে দিইনি। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তা আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তারপর দিলাম সামান্য একটু টক দই। এর মধ্যে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, আর এরপর দেবো জিরে গুঁড়ো। তো এক এক করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, ছোলা মশলাও দিয়ে এলাম। দিয়ে দেখো এটাকে সুন্দর করে কষাতে হবে, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ যেন না আসে। আর যেহেতু টক দই আর টমেটো দিয়েছি, তাই একটু চিনি দিলাম, মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এখানে একটুখানি দিলাম টমেটো সস। কাবলি ছোলার তরকারি যখন তোমরা রান্না করবে একটু টমেটো সস দিও, দেখবে না খেতে এত টেস্টি লাগবে কি বলবো। তারপর সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলু একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তো ফুটে ওঠার পরে একটু নাড়াচাড়া করে দেখছি, হ্যাঁ একটু জুস জুস রয়েছে, কিন্তু এটা জানো তো মরে যাবে, জলটা এতটা থাকবে না, টেনে নেবে যেহেতু আলু দেওয়া আছে। এরপর এর মধ্যে গরম মশলা দিলাম, সামান্য কিছু কুচানো ধনে পাতা, আর একটু দিলাম মেথি পাতা দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দিলে এটা খুব সুন্দর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই যে রেডি হয়ে গেল আমার কাবলি ছোলার তরকারি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। টাটা।